কয়টা ডিম ভাঙছ? দুইটা। এইটা, ওই যে একটা, এখানে একটা। হ্যাঁ এইটা, এইটা। তা তুমি কি খাবে বলো? ডিম পারবে বলো, কোন মুরগি ডিম পারবে? এবার দেখতো পিস নাও। এই কে ডিম পারবে বলো? মলত। কে ডিম পারবে? ওই যে মলত। ওই মুরগি ডিম পারবে? হ্যাঁ মলত। না, ডিম ভেঙেছে কেন? এমনি। কে ডিম পারবে এখন? আরেকটা মলত। মোলকে ডিম পারবে? কই মোলক ডিম পারবে? মোলক কোথায়? মোলক ওই যে একটা মোলক, ওই যে ওটা ডিম পারবে? ওই মোলকে ডিম পারবে? হ্যাঁ, মানুষের মলত অত ডিম পালে নাই। ও মানুষের মোরগে ডিম পারবে না? না। তোমাদের মোরগ ডিম পারবে? হ্যাঁ। এই যে একটা মলত পাইতে লুতাইতে। লোতাইছে? হ্যাঁ তাদের বাচ্চারে নিয়ে, কিন্তু একটা বাচ্চা লুতাইতে না। আচ্ছা পারবে। হ্যাঁ, এই মোরগে ডিম দে। হ্যাঁ। তুমি প্রতিদিন ডিম ভাঙলে ডিমটা কে খাবে? হ্যাঁ, পরে কে কিনে দিবে ডিম? মলত ডিম পালবে। খালি মোলগে ডিম পারে? না মলত ডিম পালবে। ডিম দেয়। মোরগ ডিম দে? হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো দেখে বুঝতে পারছেন যে কতটা পাকো হয়েছে আর কতটা মানে কথা জানে, মানে প্রতিদিন একটা না একটা দুষ্টমি করতেই থাকে এই অবস্থা। আর এদিক দিয়ে যে রাতের খাবার রান্না করছিলাম, মানে ডাল ভুনা করতেছি। তো রাতের মানে খাবারটা, ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এভাবে মানে ঝটপট করে মানে ডাল ভুনাটা করে ফেলি। আর এভাবে ডাল ভুনাটা মানে বাসার সবাই অনেক পছন্দ করে, অনেক কিছু দিয়ে। আর আমি সহজভাবেই করে ফেলি ঝটপট অবস্থায়। তো ডাল ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর এই দিক দিয়ে এই যে খোসা সহ আলু সিদ্ধ মানে ভর্তা করব, তার জন্য মানে আলু সিদ্ধ দিলাম। তো এখানে বেশ কিছুটা শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি, আর আলুগুলো পানি শুকিয়ে ফেলেছি মানে সিদ্ধ করে। তারপর এখন এই যে তেল দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। আর মানে ছোট আলুগুলা মানে সময়ও বাঁচে, আর এই যেরকম করে তেলে ভেজে নিলে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি, আর গরম এই যে ছেঁচুনিতে ছেঁচে নিয়েছি। আর এই আলু ভর্তাগুলো কিন্তু গরম অবস্থায় মানে ছেঁচে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং আলুগুলো আঠালো হবে না। এখন এই যে আলুগুলা ছেঁচে আমি শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো রাতের বেলা এই আলু ভর্তা আর ডাল ভুনা আর কিছু লাগে না, এগুলো দিয়ে মানে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই ভর্তাটা একটু ঝাল না হলে ভালো লাগবে না, একটু ঝাল করেই করেছি এটা। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগবে। তো ভর্তাগুলো মাখানো শেষ। এখন এই যে রাতের মানে টেবিলে খাবার দিচ্ছি, আলু ভর্তা, ডাল ভুনা, তারপরে যে পুঁই শাকের তরকারি ছিল দুপুরবেলা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।